আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। কিটি এখানে ঘুমাচ্ছিল সকালবেলা, বাড়িতে কেউ ছিল না, আর আমার খুব খিদে পেয়ে গেছিলো, তাই চটজলদি বানানোর জন্য একটা ম্যাগি নিয়ে নিলাম। আর তখন বাজে 6:45, আর উঠেছি সেই 6:45টার সময়। আজ বিশ্বকর্মা পুজো ছিল, গাড়ি পুজো হবে, তাই গাড়ির ওখানে সবাই গেছিলো। ওখান দিয়ে হাজব্যান্ড গাড়িটা বার করে দিয়ে তারপর ডিউটি চলে যাবে, মণিমা ওখান থেকে পড়াতে চলে যেত। কিটিকে ভাত খাইয়ে কিটির দইটা আমি ফ্রিজে তুলে রাখলাম। এই বিছানার চাদরটা পাতাই ছিল, শুধু একটু পরিষ্কার করে টান টান করে পেতে রাখলাম, কারণ আমার টান টান করে বিছানা না পেতে রাখলে আমি ঠিক ভালো লাগে না। তারপরে চালটা মণিমা ভিজিয়ে রাখতে বলেছিল, তাই আমি চালটা খাটে বসে বসেই ভিজিয়ে রাখছি, কারণ নিচে আমি এখন খুব একটা বসি না। টিফিনে খাওয়ার মতনই চালটা ভেজাবো, আর কিটির যাতে একটু ভাত থাকে সেরকমই চাল নেব। অল্প একটু চাল নিয়ে ভিজিয়ে দেবো। ম্যাগিটাও আমার এদিকে হয়ে গেছিলো, সেটাই নামিয়ে রেখেছি ঠান্ডা করতে। এটা ওদিকে ততক্ষণ ঠান্ডা হোক, এদিকে চালটা ভিজিয়ে আর ধুয়ে রেখে দিই। আর টেবিলে খাবো না, ঘরে বসেই খাবো, কারণ টেবিলে একা একা খেতে ভালো লাগে না। ঘরে আমি এখনও কার্টুন দেখতে দেখতেই খাই, নাহলে অন্য কিছু দেখতে দেখতেই খাই ফোনে, তাই ঘরে এসেই খাচ্ছিলাম, কারণ একা ওই টেবিলে বসে খেতে ভালো লাগে না। আসছিল বিশ্বকর্মা পুজো, অনেকের বাড়িতে আজকে পুরো রান্না হিসাবে ভাদ্র মাসে রান্না থাকে, আর এর আগে ইচ্ছা রান্না হিসাবে অনেকের বাড়িতে ইচ্ছা রান্না হয়। আমাদের বাড়িতেও মানে এখানে না, বাড়িতেও রান্না পুজো হয়েছিল, মা তার খাবার দিয়ে যাবে। এটা পাশের বাড়ির এক কাকিমাদের বাড়িও রান্না পুজোর নেমন্তন্ন করে গেছিলো, কিন্তু আমি সেখানে যাইনি। মণিমার পাপা গিয়েছিল, আমার জন্য খাবার পাঠিয়েছিল, আমার আর আমার হাজব্যান্ডের জন্য। তাই ওখান থেকে কিছুটা খাবার আমি তুলে নিয়ে খেয়েছিলাম, বাকিটাই রেখে দিয়েছিলাম, কারণ মাও খাবার নিয়ে আসবে। আমার জানি না বাড়ির খাবার খেতেই একটু বেশিই ভালো লাগে রান্না পুজোর। ভিডিওটা এখানেই অবধি রাখলাম, আর এই খাবারগুলো মা এনেছিল।